নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের শোনাব আপদ উদ্ধার স্তব, শিবের অষ্টতর শতনাম, স্তব ও মাহাত্ম্য। শিবের প্রণাম। নমস্তাভ্যং বিরূপাক্ষং নমস্তে দিব্যচক্ষুষে নম পিনাকহস্তায় ব্রজ্যহস্তায় নম নমস্ত্রিশূলহস্তায় দণ্ডপাশাংসি পানয়ে নম স্তৈলক্ষ্যনাথায় ভূতানাং পতয়ে নম। নন্দী ও মহাকালের কথোপকথন। নন্দী আর মহাকাল হয়ে একত্রিত সুমেরু পর্বতে গিয়া হন উপনীত। সুমেরু পর্বতে উভয়ে করি আরোহণ, একত্রে বসিয়া করে সদ আলাপন। কহে নন্দী শ্রবণ করহে মহাকাল, একটি বৃত্তান্ত কই শুনিবারে ভালো। শিবদুর্গা সমাচার হইল যে মতে, তাহার বৃত্তান্ত বলি তোমারও সাক্ষাতে। একাগ্র হৃদয়ে শুনো পারিষদগণ, আপদ উদ্ধারের কথা পাপ বিনাশন। শুনো পারিষদগণ হয়ে এক মন, নবগ্রহ কোপ হইতে এড়াবে যেমন। মহাদেবের নিকট পার্বতীর প্রশ্ন। শিবানীর সহিত সেই দেবমহেশ্বর হর্ষান্বিত চিত্তে গেল শৈলেশ শিখর। শৈল পরিপদ্মাসনে রচিয়া আসন, পদ্মহস্তে ভগবতী সেবিল চরণ। রঙ্গভাবে এক কথা জিজ্ঞাসে শিবানী, একটি বৃত্তান্ত পুছি শুনো সুলোপানি। শুনিয়াদি গ্রহগণ তোমারও সাক্ষাতে, রঙ্গচিত্তে কেলি করে সুমেরু পর্বতে। এই সব গ্রহদোষে ভোগে নরগণ, কিরূপে এড়াবে কহ শুনি বিবরণ। হইয়াছে বাসনা সবনে মম অতি, বিস্তার করিয়া বল দেব পশুপতি। মহাদেব কর্তৃক পার্বতীর প্রশ্নপূরণ ও আপদ উদ্ধার স্তব এবং মাহাত্ম্য কথন। পার্বতীর বাক্য শুনি বলে পশুপতি, শুনো শুনো তত্ত্বতার শুনহ পার্বতী। বলিব বৃত্তান্ত সব শুনো দিয়া মন, সবনে কুশল হয় দুঃখ বিনাশন। অগ্রে এক ভক্তমোর আছিল পিঙ্গলা, তাহার বৃত্তান্ত শুনো অভয় মঙ্গলা। নানাবিধ মহাপাপ করেছে অপার, কৈলাস পর্বতে পাপ হয়েছে উদ্ধার। পশ্চাতে সে পিঙ্গলা মোর সেবিল চরণ, নিষ্কৃত পাইল পাপে তাহারও কারণ। গৌরী কহে সেই কথা কহ প্রাণপতি, কোন কথা হইতে পাই পিঙ্গলা মুক্তি। ভব কহে সেই কথা কর অবদান, বলিব যেসব কথা তাতে দেহ মন। অষ্টতর শতনাম আছে অনুপম, তাহার কৃপায় পূর্ণ হয় মনস্কাম। নানাবিধ গ্রহপীড়া আছে ত্রিভুবনে, সমস্ত বিনষ্ট হয় যে নাম শ্রবণে। ইহা শুনি গৌরী বলে ওহে সুলোপানি, অষ্টতর শতনাম বল প্রভু শুনি। ভব কহে শ্রবণ করহে মঙ্গলে, সুখে দুঃখে মম নাম জপিলে বিরলে। না পারে জপিতে যদি শুধু শুনে কানে, সকল গ্রহের হস্ত এড়ায় শ্রবণে। বিপদের সময়ে পড়ে এই শাস্ত্র যেই, ধরিয়া ত্রিশূল তার বিপদ তাড়ায়। তৃতীয় পরে শাস্ত্র পড়ে যেই জন, অস্তাঘাতে করি তার বিঘ্ন বিনাশন। সন্ধ্যাকালে শাস্ত্র যেবা করয়ে অভ্যাস, অস্তাঘাতে বিপদ তার করিয়ে বিনাশ। নিশি যোগে শাস্ত্র চর্চা যে করে গিয়েতে, দুঃখ কষ্ট যাহা আছে পালায় তরিতে। ভবমুখে এই বাক্য শুনিয়া ভবানী, আনন্দ সাগরে মগ্ন হলেন তখনই। সবিনয়ে জিজ্ঞাসেন পুনঃ ভগবতী, যতেকে তোমার নাম কহ পশুপতি। শিব কহে মোর কথা শুনহ শিবানী, অষ্টতর শতনাম পবিত্র কাহানী। অষ্টতর শতনাম যে রূপে উদয়, সবনে পালাই দূরে যত গ্রহ চয়। বলেন শিবানী শুনো সুলোপানি, ভালো নাম শুনিতে তোমায়, যে নাম শুনিলে ক্লেশ যাই চলে, সংসার সাগরেতে নিস্তার। বলে পশুপতি শুনো ভগবতী, মম নামে গতি জানো মনে, সে কারণে বলি শুনো অগো কালী। শুনো দেবী সাবধানে, প্রথমে সংসারে নাই ছিল আবরণ, জলময় ছিল সব ব্রহ্মাণ্ড ভুবন। আমাহাতে ক্রমে ব্রহ্মাণ্ড ভুবনে সৃষ্টি হলো চরাচর। দেবেন্দ্র প্রভৃতি দেব দানব জ্যোতি, ব্রহ্মা বিষ্ণু চন্দ্র দিনকর। যারা আছে স্বর্গমর্ত পাতালে, সকলে আমাকে ঈশ্বরে হৃদয় কমলে। শুনিয়া শিবানী তবে বলিল তখন, বিধিমতে জানিলাম ওহে পঞ্চানন। অষ্টতর শতনাম কহত আমারে, আপদ বিপদ যাতে চলে যায় দূরে। ভব কহে মহাদেবী কর অবদান, অষ্টতর শতনাম বলি বিদ্যামান। দিকপতি মহাদেব পৃথিবীর পতি, ভূতগতি ভূতপতি আর শান্তমতি। শান্তিময় আর নামই হরিহর, শিব শম্ভু কহে মরে আর দিগম্বর। তাতা ভক্তা নাম মোর কর অবদান, দীনমণি মহিপাল আর অনুপম। ভৈরবগণের প্রভু জানিবে শিবানী, আশুতোষ কৃপা সিন্ধু আর সুলোপানি। ভূতচক্র ভূতপতি আর খগেশ্বর, খেপাখাতি নাম মোর খ্যাত চরাচর। শিয়ঙ্গ আমার কহে কাল কালময়, ত্রিশূলধারী নাম আর সদা দয়াময়।
জগৎ পালন নাম বিষ্ণুর ভবন, ভরণীর নাম এই অতি মনোরম, অপর নাম গৌরীবর বলে সর্বজনে, কল্পজাত কল্পময় জানে ত্রিভুবনে, কৃপানধারী কহে মোরে জগত মাঝারে, সংসার নাশক নাম বিখ্যাত সংসারে, রমণী প্রমুগ্ধ হয় আর এক নাম সর্বদেব অধিকারী সুন্দর সুঠাম, ত্রাম্বক এক নাম অপর ত্রিপুরারি, সকলতে নাম লয় ত্রিজগত ভরি, দিন দুঃখী বলি মোর হয় এক নাম, আরও কয়ে সময় মরে নবঘনশ্যাম। বাঘ্যচর্ম পরিধান কেহ কেহ বলে, বিষব বাহন কেহ বলয় আমারে, বিঘ্নহারি মম নাম জানিবে সীমানি, অপর নাম হয় মোর বিভূষুলপানি, ত্রিশূলধারী নাম মোর বিদিত ভুবন, অন্য নাম চণ্ডীবর জ্ঞাত সর্বজন, যোগী শ্রেষ্ঠ বলে দেবী জানিবে আমাকে, যোগেশ্বর বলে মোরে ব্রহ্মাণ্ডের লোকে, যমরাজ কাল যম হয় মোর নাম, সম্মনা মম নাম বিদিত ভুবন, অন্য এক নাম দেবী ভোলানাথ কয়, অন্য নাম মহাকাল অপর অভয়, ভোলা নামে ডাকে মোরে বিশ্বের মাঝারে, নীলকণ্ঠ নাম মম খ্যাত চরাচরে, উমাপতি নাম মম জগত ঈশ্বর, নিজে হর হয় আমি নাম গৌরীবর, বাদরূপী আমি হই জানিবে শিবানী, তব স্বামী হয় আমি তুমি দাক্ষায়ণী, ধূর্যটি অপর নাম খ্যাত চরাচর, ব্রহ্মাণ্ডে বিখ্যাত নাম আমি ঈশ্বর, মঙ্গলা কহেন প্রভু করি যে প্রণাম, শুনিলাম অষ্টতর স্তবশত নাম, আর এক কথা বিভু নিবেদি চরণে, পঞ্চম পাতকে সবে বাঁচিবে কেমনে, পঞ্চশূন্য জন্য পাপ নিত্য উদয় হয়, কিরূপে বাঁচিবে সবে কহে এ উপায়, ভব বলে তার কথা শুনো হে মঙ্গলা, এ শাস্ত্রাধ্যয়নে সব পাপেতে তরিলা, চৌর্য ভয় পাপ তাপ সব হয় দূর, জোড়াবাদী মৃত্যু ভয় হয় সব দূর, গৃহদাহ পাপ যদি থাকেও চিত্ততে, তাহলে এই শাস্ত্র পড়িবে গিয়েতে, এড়াবে সকল পাপ আছে যত যত, এ শাস্ত্র পড়িবে যেবা হয়ে একচিত্ত, রাজভয় থাকে যদি সত্য আশেপাশে, প্রভাতে উঠিয়া শাস্ত্র পড়িবে বিশেষে, ভার্যার নিমিত্ত কিংবা সন্তান কারণ, গৃহমধ্যে স্বাস্থ্য পূজা কর্তব্য কারণ, ফল পুষ্প ঘিত আর সুগন্ধি চন্দনে, সপ্তদিন স্বাস্থ্য পূজা করিবে বিধানে, নাহি হবে কোনো ভয় অগ্নির সংশয়, শনি রাহু কেতু গ্রহ এড়াবে নিশ্চয়, সংসার মাঝারে আছে ভয় আদি যত, চরণ প্রহারে আমি করি সব হত, তোমাকে কহিনু প্রিয়ে করিয়া বিশেষ, শনি কেতু গ্রহরিষ্ট করি তার শেষ, আমি বেদ আমি বিষ্ণু আমি মহেশ্বর, আমি রাত্রি আমি দিবা চন্দ্র পুরন্দর, আমি বোম্বা আমি বায়ু আমি জ্যোতির্ময়, স্বরূপে সংসার সৃষ্টি করিনু নিশ্চয়, আমি বৃক্ষ আমি লতা আমি পত্র যত, আমি পশু আমি পক্ষী বিশ্বময় স্থিত, আমি নদ আমি নদী স্রোতে বয়ে যত, স্রোতিরূপে ছত্র ধরিলাম স্বর্গমত্ত, দুর্বলের বল দেবী আমিই যে হয়, সংসার যত দেখো নাহি আমা বয়, আমি যম আমি ধর্ম আমি জিত মৃত্যু, সৃজন পালন আর সংসারের হেতু, আমি দেব আমি দেবী সংসারের সার, ব্রহ্মাণ্ড আমার রূপ নহে অন্য আর, খগেশ্বর রূপে হয় বিষ্ণুর বাহন, হনু রূপে খ্যাত আমি রাক্ষস কারণ, সুরাসুর আদি আমি দেবলগ হয়, গন্ধর্ব কিন্নর যক্ষ রক্ষ রূপে রয়, আমি স্বর্গ আমি মর্ত আমি রসাতল, সরসী কানন আমি গহন জঙ্গল, বায়ুরূপে আমি মাত্র সংসারতে রয়, নররূপে নরলোকে মিথ্যা কথা কয়, সর্বশাস্ত্র মধ্যে শ্রেষ্ঠ এ শাস্ত্র আমার, পড়িলে শুনিলে হয় পাপেরও উদ্ধার, শিব বলে কথা মোর শুনিলে মঙ্গলা, পড়িবে আমার শাস্ত্র বিপদের বেলা, জরা ব্যাধি বিপদেতে পড়ে যদি নর, পড়িবে আমার শাস্ত্র হয়ে একান্তর, পড়ো এ শাস্ত্র যদি একান্ত অন্তরে, অথবা শুনিলে যায় রোগ শোক দূরে, সত্য 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 তিনবার করিনু তোমাকে, দুঃখ দূর হয় যদি না ছাড়ে আমাকে, পুত্র পৌত্র দ্বারা আদি পাই সেই জন, রতন মাণিক্য পাই বহুমূল্য ধন, অষ্টতর শতনাম যেই জন লয়, তিলমাত্র তার পাপ দেহে নাহি রয়, আপদ নাসিয়া তার সম্পদ মিলয়, কহিনু মঙ্গলা দেবী জানিবে নিশ্চয়, আর এক কথা বলি কর অবদান, পঞ্চশূন্য পাপ আছে ইহাতে প্রধান, কাঠাতে করিয়া বীজ যে জন বুনয়, আপনর অঙ্গ যেবা আপনি বাজায়, এই পঞ্চশূন্য পাপ তাহার প্রধান, ঘরে ঘরে এই পাপ হয় অনুষ্ঠান, যেজন পড়িবে মোর শাস্ত্র এক মনে, পঞ্চশূন্য মহাপাপ খণ্ডিবে সেই ক্ষণে, আপদ যতেকতার খণ্ডিবে সকল, কহিনু তোমারা দেবী হইবে মঙ্গল, উমাপতি কহে কথা মঙ্গলা জানিল, নন্দী মহাকাল তাহা পৃথক করিল, প্রথমে শুনিল কথা মঙ্গলা সুন্দরী, হইল অতীব সুখ যত গ্রহে তরি, আর কত কত লোক তরিল অপার, মোর এই স্তব হয় আপদ উদ্ধার, পড়িলে শুনিলে হয় সর্বপাপ দূর, আরতির সর্বদর্প হয়ে যাবে চূর, তোমাকে কহিনি দেবু বৃত্তান্ত ইহার।
নিশ্চয়ই কহিনু এই আপদ উদ্ধার। যেই নর পড়ে শাস্ত্র মাসে একবার, গ্রহ শনি তার ঘরে না করে সঞ্চার। মাসে 2 বার শাস্ত্র পড়ে যেবা নরে, জনম হইবে তার ক্ষত্ররাজ ঘরে। মাসে 3 বার যদি পড়ে এক মনে, রাজলক্ষ্মী তার ঘরে বাড়ে দিনে দিনে। এত বলি নন্দী কহে শুনো মহেশ্বর, অষ্টতর শতনাম কহিনু বিস্তর। ইহা পাঠ কিংবা কেহ শ্রবণ করিলে, সকল পাতক সে যে তরে অবহেলে। সর্বদুঃখ নিবারিত সেজন হয়, সর্বযোগ্য ফল পাই সেজন নিশ্চয়। একবার ভক্তি করে যদি পাঠ করে, পাতক তাহারে নাহি কোনো কালে ঘেরে। 2 বার যেই জন করে অধ্যয়ন, জ্যোতিষ্টম যোগ্য ফল করে উপার্জন। সকল কামনা সিদ্ধি এ শাস্ত্র পড়িলে, ভক্তি করি নর যদি কর্ণে শ্রুতি করে, শতেক জন্মের পাপ হয় বিমোচন। পবিত্র তাহারি বংশ তাহারি কারণ, ধনধান্য পুত্রকন্যা দ্বারা বন্ধু তার, দিনে দিনে গৃহ মধ্যে হয় যে বিস্তার। এ শাস্ত্র পড়িলে হয় দুঃখ বিমোচন, দুঃস্বপ্ন তাহার নাই থাকে কদাচন। এ শাস্ত্র প্রসাদে মুক্তি পাইল পিংলা, স্বর্গপুরে দিল স্থান অভয়া মঙ্গলা। কোটি কোটি গাভীদানে যে পুণ্য হয়, সেই পুণ্য লব্ধ হয় এ শাস্ত্র পঠনে। শতবার গঙ্গা স্নানে যে পুণ্য হয়, এ শাস্ত্র পড়িলে তাহা জানিবে নিশ্চয়। হরপতি দৃঢ়ভক্তি রাখে যেই জন, নিত্য হিয়া করে পাঠ অথবা শ্রবণ। 10 জন্ম পাপ তার সদ্যনাশ পাই, দেহ অন্তে মুক্তি পাই কহিনু তোমায়। আরো শোনো মহাকাল হয়ে এক মন, মহাপাপে তরে বক্তা শ্রোতা 2 জন। জ্ঞানে বা অজ্ঞানে ইহা শ্রবণ করিলে, দিব্যগতি সেই জন পাই অবহেলে। স্নানকালে এই শাস্ত্র পড়ে যেই জন, প্রত্যক্ষ যে মহাপুণ্য সে করে অর্জন। কপিলা শতেক দানে যেই পুণ্য হয়, সেই পুণ্য সেই জন লভয়ে নিশ্চয়। পূজাকালে এই শাস্ত্র পড়িলে ভক্তিতে, বেদপাঠ ফল পায় সেজন জগতে। মন্ত্রহীন ক্রিয়াহীন যে জন দুর্মতি, এ শাস্ত্র পড়িলে সেও পায় দিব্যগতি। জ্ঞানা অজ্ঞানে যেই পাপ হয় উপার্জন, এ শাস্ত্র পড়িলে তা হয় বিনাশন। শিবালয়ে শিবপাশে গিয়া ভক্তি ভরে, অথবা দেবীর গৃহে একান্ত অন্তরে। অষ্টতর শতনাম করিলে কীর্তন, অখিল পাতক তার হয় বিনাশন। আর এক কথা বলি শুনো মহাকাল, এ শাস্ত্র যেজন পড়ে সংসার মাজার, মুক্তি তার করগত সদা সর্বক্ষণ। রাহু কেতু বিঘ্ন দূরে করে পলায়ন, কলিকালে এই শাস্ত্র সবার প্রধান। ইহা ভিন্ন কিছুতেই নাহি পরিত্রাণ, যজ্ঞদানে তপতুষ্ট নহে মহেশ্বর। এ শাস্ত্রে পরম তুষ্ট প্রভু দিগম্বর। এ শাস্ত্র না জানে যারা সংসার ভিতরে, মহাভাবী বলে তারা খ্যাত চরাচরে। যার গৃহে এই শাস্ত্র থাকে বিদ্যমান, তার পূজালন সদাশিব ভগবান। কলি নাহি পাশে কবু তাহারও আগারে, এহেতু পড়িবে ইহা ভক্তি সহকারে। সর্বফল পরিপূর্ণ ইহাতেই হয়, কি কব শাস্ত্রের গুণ বলিবার নয়। বোম্বাদি দেবগণ করিয়া কীর্তন, পাইয়াছে শ্রেষ্ঠ পথ অমর ভবন। পুরানো বেদ পাঠে যেই ফল হয়, এ শাস্ত্র পড়িলে তাহা লভয়ে নিশ্চয়। প্রত্যহ প্রভাতে পড়ে যেই মহামতি, নষ্ট হয় দিনকৃত পাতক সঙ্গতি। শুদ্ধ হয়ে এই শাস্ত্র করিয়া লিখন, বিপ্রহস্তে যদি কেহ করে সমর্পণ, চতুর্বর্গ ফল পায় সেই মহামতি। সন্দেহ নাই কইতে শিবেরও ভারতী, জগতের উপকার হবার কারণ। প্রকাশ হইল এই শাস্ত্র মনোরম, শিবমুখ সমর্থিত এই শাস্ত্র হয়, শ্রোতব্য পঠনীয় এই শাস্ত্র নিশ্চয়। ধর্ম অর্থ কাম মোক্ষ ইহার প্রাসাদে, লোভিতে পারে লোক জানিবে জগতে। এইরূপ দিব্যাশাস্ত্র করিয়া কীর্তন, নন্দী মহাকাল দহে করিল গমন। আপদ উদ্ধার হয় সর্বশাস্ত্র সার, নন্দী মহাকাল দোহা হইতে প্রচার। আপদ উদ্ধার স্তব সম্পূর্ণ। সবাই ভালো থাকবেন, নমস্কার।